নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ বলবো কয়েন প্ল্যান্ট নিয়ে। হ্যাঁ, শীতের গাছ তো সকলে লাগিয়েছেন, ফুল ফুটছে, কিন্তু তার মাঝখানে কয়েন প্ল্যান্টের কথা ভাবুন। কারণ আর 2 মাস পরে কিন্তু একদম গরমের ভাব চলে আসবে, তখন কিন্তু লাগালে হবে না, এখন থেকেই ভাবতে হবে। দেখুন এইরকম কয়েন প্ল্যান্ট কী করে করবেন না করবেন বিস্তারিত সমস্ত কিছু আজকে খুঁটিনাটি ব্যাপার স্যাপার বলবো। দেখেছেন কীরকম বাঁশ বেরিয়েছেন? আর এরকম দেখুন আমি কিসের মধ্যে করেছি দেখুন, রঙের পট, বিরিয়ানির পট, যত পট আছে সমস্ততে আমি কয়েন প্ল্যান্ট করেছি। এবং কিভাবে করেছি দেখুন, আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই যে দেখেছেন জল থাকতে হবে, কয়েন প্ল্যান্টের মধ্যে জল থাকতে হবে। আর এইরকম দেখুন কী সুন্দর। আর কয়েন প্ল্যান্টের মধ্যে জল, সবচেয়ে বড়ো কথা কয়েন প্ল্যান্টের পট কিন্তু এইভাবে নেবেন, কোনো ফুটো করা চলবে না, কোনো ফুটো করা মানে জল বার করা চলবে না। এটা ভালো করে শুনে রাখুন। কয়েন প্ল্যান্টের জন্য বেশিরভাগ লোকেরাই জানেন না, তারা ফুটো টবে করেন এবং জল বেরিয়ে যায়, শুকিয়ে যায়, মরে যায় গাছ, কিন্তু জল বার করা চলবে না। এক্ষেত্রে টবের ফুটো করা যাবে না। আচ্ছা, আমি একটা এরকম পট নিয়েছি, সেটা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি দেখুন জল নিলাম, জল কিন্তু পড়ছে না, অল্প জল নিলাম এবং মাটি দিয়ে দেবো। মাটিটা বেশ কাদা কাদা হবে। আর দেখুন মানে আপনি যখন কিনে আনবেন বা কোনো কারোর যদি চেনা জানা কারোর থাকে, তাদের একটা গাছের পাতা লাগালেই আপনার একদম ঝোপ হয়ে যাবে, ঝোপালো হয়ে যাবে, মানে বাড়িতে বাগানে ভর্তি আপনার এই গাছ হয়ে যাবে। দেখুন এই মাটিটা ঠিক এই রকম হবে, দেখেছেন কাদা কাদা মাটি হবে। এবার এখান থেকে আমি ডাল নিয়ে 2-1টা পাতা নিয়ে আমি দেখাচ্ছি কীভাবে লাগাবো। জাস্ট ওই পাতাগুলো আপনি বসিয়ে দিলেই হয়ে যাবে। 1 মাস 1.5 মাস পর আপনি দেখতে পাবেন আপনার পুরো টব ভর্তি হয়ে গেছে। সে আপনি বাড়িতে যাইতেই লাগান না কেন, আমি রঙের পটে লাগিয়েছি। আর দেখুন এই যে আমি কয়েকটা গাছ ছিটে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি একটা একটা করে বসিয়ে দেবো, চারিদিক থেকে একটা একটা করে গোল গোল। এবার এইভাবে আপনি 3-4টে পটের মধ্যে বসিয়ে দেবেন, এক জায়গায় না বসিয়ে, তাহলে আপনার অনেকগুলো হবে। আর বাড়িতে যদি এই গাছ একবার লাগান না, আপনার বাগান পুরো ভর্তি হয়ে যাবে। দেখুন আমি একটা একটা করে লাগাচ্ছি। আর এই গাছের কোনো যত্ন লাগে না, শুধু দেখবেন যে জল না শুকিয়ে যায়। জল শুকিয়ে গেলে কিন্তু বাঁচা যাবে না। আর যদিও বা জল শুকিয়ে যায় কোনো কারণে, কোথাও বেড়াতে গেছেন, তাহলে এসে আবার দেখবেন গোড়ায় জল দিয়ে দেবেন, আবার বেঁচে যাবেন, ভয় পাবেন না। যদি শুকনো হয়ে যায় তাও কিন্তু সেটা জল দিলেই আবার তাজা হয়ে যাবে। এই দেখুন, দেখেছেন আমি এইভাবে বসিয়ে দিয়েছি, ভিডিও করে রেখেছি। 1 মাস পর আমি দেখাবো। 1 মাস পর আমার দেখুন কী অবস্থা, এইরকম হয়ে গেছে পুরো 1 মাস। এখান থেকে গাছ নিয়ে নিয়ে আমি আবার লাগাবো। এখান থেকে ছোট ছোট, এই দেখুন আমি এই গোড়াটা তুলে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে দেখেন কত রুট বেরিয়েছে, আর তার তলায় তলায় বাঁশ বেরিয়েছে। এগুলো নিয়ে নিয়ে আমি আরও অসংখ্য গাছ তৈরি করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এইরকম ছোট ছোট আরও অনেক টিপস পাবেন আমার কাছ থেকে। দেখুন ঠিক আছে, আমি এই যে দেখাচ্ছি একটা আপনাদেরকে ছিঁড়ে নিয়ে। এইগুলোকে নিয়ে বসিয়ে দেবেন ছোট ছোট পটে। আপনাদের এই গাছ যদি একবার কিনে আনেন বা কারোর থেকে নিয়ে আসেন, তাহলে দেখবেন একটা লাগালে আপনার বাগান ভর্তি হয়ে যাবে। আর কি অপূর্ব দেখতে লাগে, সবুজ ঘন, আর কোনো যত্ন লাগে না, কোনো কিছু লাগে না, শুধু এর জল আর মাটি হচ্ছে এর খাবার, কোনো কিছু আলাদা করে দিতেও হয় না। দেখুন কী সুন্দর, দেখেছেন 1 মাসের মধ্যে। আর আমি দেখুন জল শুকিয়ে গেলেই আমি জল দিয়ে দিয়েছি। আমি কতগুলো, এই একটা থেকে আমি আবার কতগুলো বানিয়েছি, অনেকগুলো পটে আমি বানিয়েছি। এভাবে জলটা দেবেন, জল দিয়ে দেবেন, ব্যাস আর কিছু লাগবে না। রোদে রেখে দেবেন, একদম রোদে রেখে দেবেন, গাছটা সুন্দর ঝোপালো হয়ে যাবে। আমি অনেকগুলো বানিয়েছি একটা থেকে, এই আর একটা, আরও 2-4টে আছে। আর এই হলুদ পাতাতে ভয় পাবেন।